আবহমান গ্রাম বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্য একটু মুহূর্তের মধ্যে আপনার মন কেড়ে নেবে। দৃষ্টিনন্দন প্রাকৃতিক প্রকৃতি যেন সবখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারই মাঝে গড়ে উঠেছে এক ঐতিহ্যবাহী গ্রামীণ হাট। রসে ভরপুর মিষ্টি গ্যারান্টি পাকা পাকা কমলা এই হাটে 150 টাকা কেজি বিক্রি হচ্ছে। শহর বা বাজার দোকান থেকে প্রতি কেজি 100 টাকা কমে এই কমলা কিনতে পারছে। 100 টাকা কম মানেই সবাই কমলা কেনার জন্য ব্যস্ত হয়ে গেছে। অগ্রহায়ণ শেষ, পৌষ মাস শুরু, শীতের তীব্রতা বাড়ছে। শীতের পোশাক কেনাকাটার জন্য দোকানে ভিড় করছে বিভিন্ন মানুষ। পিঠা শুধু বাড়িতে তৈরি হয় না, এই পিঠা হাটে এবং বাজারেও তৈরি হয়। এই ব্যবসায়ী প্রতি পিস পিঠা 5 টাকা দরে বিক্রি করছে। তার সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের মশলা। এই হাটে শীতের পিঠা কেউ কিনে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, আবার কেউ কিনে বাড়িতে নিয়ে চলে যাচ্ছে। বন্ধুরা, আমি SM বিপ্লব, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে চলে আসছি গোপালগঞ্জ সদর উপজেলায় বৌলতলী ইউনিয়নের বৌলতলী একটি গ্রামীণ হাটে। ব্রিটিশ আমল থেকেই এই গ্রামীণ হাটটি এখানে মিলে থাকে। গোপালগঞ্জ জেলার ভিতরে সর্ববৃহৎ একটি গ্রামীণ হাট। অগ্রহায়ণের মাঝামাঝি সকল ধরনের সবজির চারা রোপণের জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে। এই হাটে বিভিন্ন ধরনের চারা বিক্রি হয়ে থাকে, বেগুন, টমেটো, পোস্ত, কুমড়া, কফি, মরিচ ইত্যাদি। এই হাটে এই চারার বাজারটি কিন্তু সবার থেকে আগে বসে। এই হাটের ভিতরে একটা গন্ডগোল লাগছিল, কিছুক্ষণ এখানে আমি দাঁড়িয়েছিলাম, তারপর সেটা সমাধান হয়ে গেছে। এই হাটের একটা জিনিসই ভালো লাগে, সকাল থেকে সন্ধ্যা অবিরাম একইভাবে কেনাবেচা হয়ে থাকে। এই হাট সপ্তাহে 2 দিন বসে থাকে, সোমবার আর শুক্রবার। 5টি ইউনিয়নের ব্যবসায়ীরা এই হাটে কেনাবেচা করতে আসেন। বেশিরভাগ ব্যবসায়ীরা তাদের নিজেদের হাতে তৈরি করা পণ্য এই হাটে নিয়ে এসে বিক্রি করে। শীত মৌসুম শুরু হয়ে গেছে, কনকনে শীত। ছোট বড় বৃদ্ধ সব শ্রেণীর মানুষ এই হাটে চলে আসছে শীতের পোশাক কিনতে। এখানে নতুন এবং পুরনো সব ধরনের পোশাক কিনতে পাওয়া যায়। যার যেটা সামর্থ্য সে সেটা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে। কাঁচামাল থেকে শুরু করে সব ধরনের পণ্য এই হাটে কেনাবেচা হয়ে থাকে। এই হাটের প্রতিটা পণ্য রিজনেবল দামে বিক্রয় করা হয়।
আরো 50 দাও এটাই এদের ঐতিহ্য, বেঁচে থাকার সংগ্রাম, যাদের কামার বলা হয়, যারা কাঁচি, কোদাল, খন্তা, কুড়াল তৈরি করে। এটাই হচ্ছে ওদের প্রধান কাজ। এই কাজ করে তারা প্রতিদিনের জীবিকা নির্বাহ করে। প্রতিটা নারকেল হাতে নিয়ে কানের কাছে ঝাঁকিয়ে বা বাজিয়ে নিচ্ছে। এটা পরীক্ষা করছে যে নারকেলগুলো ভালো আছে কিনা, তারপরে এগুলো কিনবে। দেশি শিঙি মাছ। এই হাটে বেশিরভাগই দেশি মাছ পাওয়া যায়। বিলেত থেকে বিভিন্ন বিক্রেতা মাছ ধরে নিয়ে হাটে বিক্রি করে থাকে এবং বিভিন্ন মাছ এই বাজারে পাওয়া যায়। সব থেকে বেশি পাওয়া যায় এই বিলের মাছ। কেজি কত এটা?
পানি ফল কত করে? 50 টাকা পানি ফল, দাম তো বেশি। এই হাটে কিন্তু মোকাম অথবা আড়তের শাকসবজি কম পাওয়া যায়, কারণ বেশিরভাগ মানুষই এই স্থানীয় মানুষ নিজেদের তৈরি করা কীটনাশক বা সারমুক্ত শাকসবজি এই বাজারে বিক্রি করে থাকে। বাঁশের তৈরি নিজেদের হাতে বুনানো এখানে প্রয়োজনীয় অনেক কিছু কিনতে পাওয়া যায়। যদিও আগেরকার ঐতিহ্য এখন চলে না, তো কিছু সংখ্যক মানুষ আছে এগুলো না হলেও তাদের চলে না। এই হাটে রয়েছে বিভিন্ন ধরনের তেলে ভাজা খাবারের আইটেম, যেমন সিঙ্গাড়া, চপ, আলুর চপ, মাংসর চপ, বড়া ইত্যাদি। কেউ নগদে কিনে খাচ্ছে, কেউ বাড়ি নিয়ে যাচ্ছে। বেলা 12টা, হাটে মাত্রই লোকজন আসা শুরু করছে। যতই বেলা গড়াবে এই হাটে লোক এসে ভরে যাবে। কিছুক্ষণ পরেই হাটের ভিতরে হাঁটা অসম্ভব। অনেক দোকানদাররা এখনো নীরবতা পালন করছে, কারণ কেনাবেচা এখন নেই। আপনি মরবেন না ভাই, আসতে করে উঠে দাঁড়ান। গাছে আসে কে নামের ফল ধরে, হাই রে এসকো গাছে আসে কে নামের ফল ধরে। ওরে আসে সামনে গেছে, আমি গন দিতেছি, কোনো ভয় নেই। ওরে আসে কে সারা কেউ পাবে না প্রেমের মজা সংসারে, আসে কে সারা কেউ পাবে না প্রেমের মজা। ওরে সেই ভালো হয় 12 দানা। হাটের ভিতরে এক ক্যানভাসার আসছিল, আমি দেখেই কিছুক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম। তিনি বিভিন্ন ধরনের ওষুধ তাবিজ বিক্রি করছিল। অনেকটা সময় পার করলাম। বরিশালের কচু, এই কচুগুলো কিন্তু এই অঞ্চলে হয় না। এই কচুগুলো বরিশালের বিভিন্ন ব্যাপারীরা এই হাটে নিয়মিত বিক্রি করে থাকে। কচুর পাশাপাশি বিভিন্ন ধরনের চারা, ফুলের চারা, সবজির চারা, গাছের চারা ইত্যাদি চারা এই হাটে তারা বিক্রি করে থাকে। আজকে ধরা খাইছেন কাকু, আজকে ধরা খাইছেন, আজকে বেড়ি খাচ্ছেন, ধরা খাইছেন। কাকু ধরা খাই গেছে, ধরা খাই গেছে, 200 টাকা ধরা খাই গেছে কাকু। 10 টাকা না, 3 মুঠা কি ওই ভিডিও মানে সারা দিয়ে গেলাম 5 মুঠা। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অবিরাম কেনাবেচা হয়ে থাকে এই হাটে। এই হাটটি সকলের কাছে একটি সুপরিচিত হাট, এই জন্য এই হাটটি রিপ্রেজেন্ট করার মতো একটি হাট।
আমার ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোনো ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের মাঝে আবার ফিরে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।